ইসকন নিষিদ্ধে সরকার গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা। রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এই বিক্ষোভে ডাক দেয় হেফাজত ইসলাম। এজন্য শুক্রবার সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। জুম্মার নামাজের পর মসজিদের উত্তর গেটে জড়ো হন মুসল্লিরা। এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে। এর পেছনে সক্রিয় ভূমিকায় রয়েছে ইসকন। সৌদি আরব ও চীনের মতো এদেশেও ইসকন নিষিদ্ধের দাবি জানান তিনি। এছাড়া চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। রাজধানীর মতো চট্টগ্রামেও বিক্ষোভ করে হেফাজত ইসলাম। সেখানে সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তাদের কর্মসূচিতে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও। সরকার অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা না করলে বাংলার মুসলিম জনতা এই ইসকনকে নিষিদ্ধ করবে। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ভারতের হস্তক্ষেপের জন্য এই হত্যাকাণ্ডটি লাগানো হয়েছে। একই দাবিতে রাজশাহী 0 পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে ওলামা ও তাওহীদি জনতা। এছাড়া লক্ষ্মীপুরের মার্কাজ মসজিদ ও চকবাজার জামি মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। আমরা ইসকন যে কাজ করেছে তার জন্য তার নিষিদ্ধের দাবি জানাচ্ছি সারা বাংলাদেশে। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঝালকাঠি, নাটোর, পিরোজপুর সহ কয়েক জেলায়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।